একটা জিনিস মনে করার কোনো কারণ নাই যে আমাদের মেয়েরাও কোনো অংশে পিছায় নেই আর ছেলেরা তো পিছায় নাই। অনেক সাইটে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের মেয়েদের ছবি দিয়ে দেয়, আমাদের ইয়ং ছেলেরা টিনেজাররা সেই ছবিতে কথা বলে এবং হয়তো সে কিছু গিফট দিবে, আদার্স দিবে, এইটা কিন্তু উদ্যোগের আবার টাকা দেয়। আমি অন্য মানুষের কথা কি বলবো, শিক্ষিত লোকেরা ওই পাল্লায় যাবে। আমার আরেক বন্ধু, অন্য মানুষের কথা বলছি না, আমি আমার নিজেদের কথা বলছি, সেও একটা গভর্নমেন্ট জব করে, ভালো জব করে, তারপরে মাস্টার্স পাস বিশ্ববিদ্যালয় থেকে। একদিন আমাকে ফোন করে বলতেছে, দোস্ত একটা কথা লজ্জা লাগতেছে, যে কি বলবো, আমি বলো যে বল। তো বলতেছে যে এয়ারপোর্ট থেকে নাকি তার নামে কিছু গিফট আসছে। আমি বললাম যে কে পাঠাইছে? বলে যে এক মহিলা পাঠাইছে, দেখ তোর জন্য কত বড় গিফট আছে। কিন্তু গিফট নিতে যাওয়ার আগে সে বললো যে ওখানে প্রসেসিং ফি আছে 10,000 টাকা, এই প্রসেসিং ফি যদি আমি না দেই তাইলে আর এই গিফটটা পাবো না। তাই তোর সাথে আলাপ করতেছি যে প্রসেসিং ফি দিয়ে গিফটটা আনবো কিনা। আমি বললাম যে তাড়াতাড়ি প্রসেসিং ফি দে। তারপরে আমি বললাম যে ভাবিরে আমি বলতেছি যে তোর জন্য গিফট পাঠাচ্ছে, ওই গিফটের কথা ভাবিরে বলতেছি। এরকম কিন্তু প্রতারণা অনেকেই করে, আমরা যেন এই বিষয়ে কি হই, সচেতন হই।